সরে যাও ওখান থেকে, কিন্তু গ্যাসটা কিন্তু আছে, গ্যাসটা আছে। হ্যাঁ করেছে বলছে, বলছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভয়াবহ কিন্তু আগুন লেগেছে বর্ধমানের উমেন্স কলেজ এবং ভূমি সংস্কার দপ্তরের মাঝখানে যে ঘুমটি দোকানগুলি ছিল সেই ঘুমটি দোকানগুলিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। ব্যস্ততম রাস্তা রয়েছে এটা বর্ধমানের ডিসি রোড থেকে বড়বাজার হয়ে যেখানে রাজবাড়ি পর্যন্ত যাওয়া যাচ্ছে সেই রাস্তার কাছেই কিন্তু রয়েছে ভূমি সংস্কার দপ্তর এবং তারপরে রয়েছে উমেন্স কলেজের গেট এবং ঠিক উমেন্স কলেজের গেটের কাছেই কিন্তু রয়েছে কিন্তু ঘুমটি দোকান এবং সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন ভয়াবহ অগ্নিকাণ্ড এই মুহূর্তে আপনারা দেখছেন। এবং সব থেকে বড় কথা এখানে রয়েছে ইলেকট্রিকের মিটার এবং রয়েছে মিটার বক্স রয়েছে এবং ট্রান্সফরমার রয়েছে। দেখতে পাচ্ছেন ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘুমটি দোকান ছিল, সাইকেলের দোকান ছিল, খাবারের দোকান ছিল এবং সেখানে আগুন। এবং আমরা কথা বলবো এখানকার যারা মানুষজন রয়েছেন তাদের সঙ্গেও, কিন্তু যেটা জানা যাচ্ছে যে এখানে নাকি পেট্রোল বিক্রি হতো সাইকেল সারাইয়ের দোকানে এবং সেখান থেকেই এই আগুন, যেটা এখনো পর্যন্ত জানা গেছে। দেখছেন ভয়াবহ অগ্নিকাণ্ড। দমকলে খবর দেওয়া হচ্ছে, দমকলের ইঞ্জিন এসে পৌঁছাচ্ছে। দেখতে পাচ্ছেন ভয়াবহ অগ্নিকাণ্ড এই মুহূর্তে কিন্তু বর্ধমানে দমকলের ইঞ্জিন এসছে একটা এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। মিটার বক্সে আগুন ধরে গেছে, দেখতেই পাচ্ছেন রাস্তার ধারে ব্যস্ততম রাস্তা এবং সেখানে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এই মুহূর্তে আপনারা দেখছেন যেটা সন্ধ্যেবেলার থেকে কিন্তু আগুন হঠাৎই আগুন ধরে যায়, পেট্রোল থেকে আগুন এমনটাই কিন্তু জানাচ্ছে। তারপর কিন্তু পরপর যে দোকানগুলি ছিল, দুটো খাদ্য সামগ্রীর দোকান, খাবারের দোকান, সেই দুটো দোকানেও কিন্তু আগুন লেগে যায়। একটা চপের দোকান ছিল এবং আরেকটা ফাস্টফুড দোকান ছিল, সেখানেও আগুন লেগে যায়। দেখতে পাচ্ছেন একটি গাড়িতেও কিন্তু আগুন লেগেছে, সাইকেলে আগুন ধরে গেছে। আপনারা দেখছেন সেই ছবি। কথা বলবো এখানকার স্থানীয়দের সঙ্গে। হয়তো মিনিট 40 মিনিট আগের ঘটনা। ওই তো একটা বোতলে লেগেছিল, সেই বোতলটা দেবাতে গিয়ে জল ঢেলেছে, সেই জল থেকে তখন বোতলটা ছিটকে গিয়ে পুরো ইয়েতে লেগে গেছে। একটা যে খাবারের দোকান, একটা চপের দোকান, একটা সাইকেলের দোকান। হ্যাঁ, তিনটেই হচ্ছিল। রং আধা ঘন্টা পর। হ্যাঁ পুড়ে গেছে, তিনটে দোকানে তো পুড়ে গেছে। ট্রান্সফরমারতে তারে মনে আগুন লেগেছে, এখন টোটালি যেতে লাগেনি আগুন। হ্যাঁ হ্যাঁ, মিটার বক্সও আছে। এটা হচ্ছে উমেন্স কলেজের সামনে। আমার নাম হচ্ছে তপন সরকার। হ্যাঁ না, লোকজন সব বেরিয়ে গেছে, লোকজনের কিছু সবাই বেরিয়ে গেছে। হ্যাঁ খাবার ছিল, লোক বেরিয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে দমকলের একটি ইঞ্জিন, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পারবে বলে মনে হচ্ছে না, যদিও তারা সর্বতভাবে কিন্তু চেষ্টা চালাচ্ছে দমকল কর্মীরা। আপনার সেই ছবি ইতিমধ্যে কিন্তু এখানে এসে পৌঁছেছেন বিধায়ক খোকন দাস। আমরা তার সঙ্গে কথা বলবো যে তিনি কি জানাচ্ছেন সেটাও কিন্তু শুনবো। তার আগে দেখা যাচ্ছে এখানে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ড অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, আগুন নেভানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণে নয়। আমরা বিধায়ক বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের সঙ্গে কথা বলবো, তিনি এসে পৌঁছেছেন, জানবো তার কাছে যে তার কি মতামত রয়েছে। এখানে পেট্রোল বিক্রি হচ্ছিল এবং সেটা কিন্তু সম্পূর্ণভাবে অবৈধ যতদূর জানা যাচ্ছে। শুনবো তার কাছে তিনি কি জানাচ্ছেন। আমরা এসেছি, লোক বললো এখানে একটা বড় দুর্ঘটনা ঘটেছে, আগুন লেগে গেছে। আমাদের রাস্তার সাইডে যে ফুটপাতে সব দোকানগুলো, এদের কোনো সাবধানতা নাই। কেউ পেট্রোল বিক্রি করছে, কেউ ডিজেল বিক্রি করছে। পাশে এত বড় বড় ট্রান্সফরমার রয়েছে ইলেকট্রিক। ইতিমধ্যে আমাদের এই বিসি রোডের কাজও হচ্ছে, আমরা ঠিকমতো তো পোল টোল বসাতেও পারছি না, কিন্তু এরা যেভাবে রাস্তার ওপর দোকান করে আছে, যে কথা আমরা বারবার বলছি যে ফুটপাতে এইভাবে রাস্তা দোকান বসানো যাবে না। কেউ টিন দিয়ে, কেউ চাটাই দিয়ে বিভিন্নভাবে ঘিরে তারা ব্যবসাগুলো করছে। আর তার থেকেই আজকে এত বড় দুর্ঘটনা ঘটে গেল। যদিও কোনো মানুষের কোনো হতাহত কেউ কিছু হয় নাই, কিন্তু একধারে সব দোকান পুড়তে গেছে। বিরাট বড় দুর্ঘটনা ঘটতে পারত। এখানকার মানুষের সহযোগিতায় তারপরে সঙ্গে সঙ্গে এখন আমাদের দমকল এসেছে, সবাই এসেছে, এসে পুরোদমে কাজ চলছে, তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু পরবর্তীকালে দেখা যাবে যে এইসব রাস্তাঘাটে যারা এইভাবে বেআইনিভাবে দোকান বসিয়ে বিভিন্নভাবে এই পেট্রোল থেকে, ডিজেল থেকে, গ্যাস থেকে বিভিন্নভাবে বিক্রি করছে, আর বিক্রি করতে তারা তখন বললে শোনে না। আর আজকে এত বড় দুর্ঘটনা যে পরপর দোকান, একটা মেন রাস্তা যেখানে হাজারে হাজারে মানুষ সব সময় চলে, এক হাত অন্তর অন্তর এখানে ইলেকট্রিক পোল বসেছে বিভিন্ন জায়গায়। এত বড় ওমেন্স কলেজ, এত বড় স্টেট ব্যাংক এখানে রয়েছে।
আমরা দেখব, চেষ্টা করব পরবর্তীকালে এসব জায়গায় আর যাতে দোকান বসতে না হয় এবং পুরো লাইন। একদিকে রয়েছে সরকারি দপ্তর এবং একদিকে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ওমেন্স কলেজ, এরকম একটা দুর্ঘটনা কি বলবেন? মানে বড়সড় তো দুর্ঘটনা তো বড়ই ঘটেছে, কিন্তু কোনো মানুষের কোনো ক্ষতি হয় নাই, সমস্ত দোকান পুড়ে গেছে। কারণ এখানে সরকারি দপ্তর রয়েছে আমাদের, তারপরে ওমেন্স কলেজ রয়েছে, ব্যাংক রয়েছে, সব কিছু দেখে যাতে তাড়াতাড়ি ব্যাপারটা স্বাভাবিক হয় সেই চেষ্টা সবাই মিলে করা হচ্ছে। এবং দুটো ট্রান্সফরমার এখানে পুরো নষ্ট হয়ে গেছে, আমরা দেখছি সামনে দিনে এইসব জায়গা যাতে পরিষ্কার করে দেওয়া যায় রাস্তার উপরে। এবং ইতিমধ্যে গোটা জায়গার ইলেকট্রিক লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। যতক্ষণ না এটা স্বাভাবিক হবে ততক্ষণ এইসব কোনো চেষ্টা ইলেকট্রিক এখন করা যাবে না, বন্ধ থাকবে। কার্জন গেট থেকে তো ফুটপাত আস্তে আস্তে উঠছে, যেখানে মনে সব জায়গায় উঠবে, না উঠলে মানুষ আজ উঠছে না, আজকে তো দেখতে পাচ্ছে কত বড় দুর্ঘটনা, আজকে মানুষ দেখতে পাচ্ছে। দেখুন ইতিমধ্যে বলা এই ঘটনা হয়ে কিন্তু একজন আহত হয়ে পড়েছেন এবং যেটা জানা যাচ্ছে যে সেই গাড়ির ধাক্কা দিয়ে আহত হয়েছে তিনজন, তারা দেখতে পাচ্ছেন একজন এখানে তার শুশ্রূষা চলছে, যদিও ভালোই হয়েছে। বাঁদিকে দাঁড়িয়েছিল, বাঁদিকে জানা যাচ্ছে এখনো পর্যন্ত শুশ্রূষা চলছে, তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা হচ্ছে। যেখানে আহত হয়েছে তিনজন, এবং যেটা জানা যাচ্ছে যে দমকলের দ্বিতীয় ইঞ্জিন যখন আসে তখন পাশে যে দাঁড়িয়েছিল তিনজন, তাদেরকে হঠাৎ তারা দেখতে না পেয়ে ধাক্কা মারে দমকলের একটি দ্বিতীয় ইঞ্জিনটি, এবার দেখছেন তাকে কিন্তু হাসপাতালে পাঠানোর ব্যবস্থা হচ্ছে। যে দুজন আহত হয়েছে তাদের কিন্তু ইতিমধ্যেই যে গাড়ি রয়েছে বিদ্যুৎ দপ্তরের সেই গাড়িতে কিন্তু চাপানো হয়েছে এবং যিনি আহত হয়েছেন আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি তাকেও কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে গাড়িতে। আর একজনকে নিয়ে আসা হচ্ছে যিনি আহত হয়েছেন, দমকলের গাড়ি কিন্তু আহত হয়েছে তিনজন, এবং আরেকজনকে নিয়ে আসা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু একজন রয়েছে গাড়ি দেখছেন। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে রাস্তার বাঁদিকে দাঁড়িয়েছিল এবং যেহেতু ব্যস্ততম রাস্তা এবং সেখানে অনেক মানুষের ভিড়ভাট্টা রয়েছে, নজর করা সম্ভব হয়নি দমকলের পক্ষে, যিনি গাড়ি চালাচ্ছেন দমকলের চালক তার পক্ষে, এবং সেই কারণেই কিন্তু তড়িঘড়ি আসার জন্য যেহেতু আগুন লেগেছে আগুন নিয়ন্ত্রণে আসার জন্য এমার্জেন্সি দমকলের ইঞ্জিন তড়িঘড়ি আসবে এই দুর্ঘটনা ঘটে যায় এবং তিনজন আহত হয়েছে। গাড়িটা হাসপাতালে দেখছেন সেটা বিদ্যুৎ দপ্তরের গাড়ি থেকে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। দমকল ছিল, তারপরে আর একটু দমকল গাড়ি আসছিল, জায়গা খালি করতে পারে নাই, এই হাজার হাজার লোক, তিনজন আহত হয়েছে, তাদের ইমিডিয়েট হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, নিয়ে যাওয়া হয়েছে, সব এখানকার ছেলে। ও লেগেছে অল্প, এখন দেখা যাক কি হবে। হ্যাঁ, দ্বিতীয় গাড়ি জায়গা খালি রাখতে হবে, তো এত লোকের জায়গা খালি রাখে নাই, এত বড় দুর্ঘটনা। এখন আগুন নিয়ন্ত্রণে আছে। আরে অগ্নিকাণ্ড দেখতে পাচ্ছেন যে দমকলের একটা ইঞ্জিন এসেছিল, দ্বিতীয় ইঞ্জিন যখন আসে তখনই কিন্তু এরকম দুর্ঘটনা ঘটে যায়। যারা তিনজন সাইডে দাঁড়িয়েছিল তাদেরকে কিন্তু দমকলের গাড়ি সাইড থেকে বাঁদিকে ধাক্কা মারে, বাঁদিকে তারা দাঁড়িয়েছিল, তারা সকলে স্থানীয় বাসিন্দা এমনটাই জানা যাচ্ছে। এই মুহূর্তে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আনা গেছে। হয়েছিল মানে উনি সন্ধ্যা দিচ্ছিলেন, দিয়ে ওনার দেশলাই থেকে হয়তো সন্ধ্যে থেকে ধূপ বা দেশলাই পড়ে যায়, সেখান থেকে পেট্রোলে হয়ে গেছে। না, এটা পুরো পেট্রোল থেকেই হয়েছে। সাইকেল দোকানে পেট্রোল ছিল। বড় জোরে তো আমাদের তো এই সামনে বাড়ি কারেন্টের তার থেকে পুরো বিল্ডিং আমাদের হয়ে যেতে পারতো। সবই তো, হ্যাঁ সবই আছে, সব কিছুই হয়েছে, সব জায়গাতেই পুরো ট্রান্সফরমার লেগেছে এখানে।
সেটা পেট্রোল এগুলো তো রাখা তো উচিত নয়। এরপর দেখুন সেটা আমরা কি বলবো, এই ঘটনা থেকে আমাদের বড় দুর্ঘটনার শিকার তো আপনারা হতে পারতেন আজকে। হ্যাঁ, আজকে আমার তো সামনেই বাড়ি, আমার তো আগে হতে পারতো। এই তার থেকে কারেন্টের পুরো তার লেগেছে, আমার বিল্ডিংয়ে হতেই পারতো। 3টে দোকান পুড়েছে। মানে ঘুমটি দোকান ছিল? হ্যাঁ, 3টেই ঘুমটি দোকান ছিল। কোন জায়গা এটা? এটা উমেন্স কলেজের সামনে। ব্যস্ততম রাস্তা? ব্যস্ততম রাস্তা। মানুষজন যাওয়া আসা করছিল আর এরকম পেট্রোল থেকে আগুন? পেট্রোল থেকে আতঙ্কে তো থাকবো বটে। আমাদেরও তো সমস্ত কিছু মেশিন নিয়ে কাজ, আজকে কম্পিউটার, আজকে যাবতীয় ফ্রিজ নিয়ে আমরা কাজ করি। সেখানে আজকে লেগে গেলে আমাদের গোটা ঘরই লেগে যেতে পারতো আজকে আগুন। কি নাম আপনার? আমার নাম নুপুর লাহা। কটার সময় হলো? এইটা খুব বেশি হলো আধ ঘন্টা কিংবা 1-1.5 ঘন্টা আগে। আমি ওই পাশে একটা ফাস্টফুডের দোকান ছিল, তো সেইটা ধূপকাঠি জ্বালাচ্ছিল আর ওপেন এইখানে পেট্রোল গ্যাস সব কিছু সবসময় মাসের পর মাস চলে আসছে। তো ওই পেট্রোল থেকে আগুনটা আজ থেকে বছরখানেক আগে ওই মন্দিরের কাছে গ্যাস দিয়ে একটা দুর্ঘটনা ঘটেছিল, তারপরে বন্ধ হয়ে গেছিলো গ্যাস ভরানো, দিয়ে আবার স্টার্ট হচ্ছে। আর এটা পেট্রোল অপেন সব বিক্রি হচ্ছে, দিনের পর দিন চলে আসছে। এইটা আসল হয়েছে পেট্রোলের জন্য, যেটা বন্ধ করতে হবে সব থেকে আগে। প্রশাসন এলো, বলছে আমাদের সেরকম কিছু খবর নেই কো, আর এবং রাস্তার মাঝে দিনের পর দিন চলে যাচ্ছে। এবার প্রশাসন হাত তুলে নিচ্ছে, বলছে জানি না, কিন্তু এবার দেখা হবে, দেখা যাক এবার। আমার নাম সুরজ। দেখতে পাচ্ছেন একজন সরকারি দপ্তর ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের কর্ম রয়েছে এবং তার পাশে দেখতে পাচ্ছেন এই আগুন লাগার ঘটনাটি ঘটেছে। এবং আমরা দেখাবো কিন্তু অন্যদিকে যে মহিলা কলেজ, সেই কলেজ দেখতে পাচ্ছেন আগুন মোটামুটি নিয়ন্ত্রণে কিন্তু অনেকটাই এসে গেছে। বাসপালে কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আসতে সক্ষম হয়েছে। এর মধ্যে দেখা যাচ্ছে সেই ছবি যে মোটামুটি আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমাদের দমকলের পক্ষ থেকে জানানো হচ্ছে। যদিও দেখতে পাচ্ছেন পাশেই কিন্তু রয়েছে বর্ধমান মহিলা কলেজ এবং উমেন্স কলেজ, এবং এখানে কিন্তু অগ্নিকাণ্ড ঘটছে। কত বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। মাঝে একটি ব্যস্ততম রাস্তা, রাজবাড়ি যাওয়ার ছিল, বড়বাজার হয়ে রাজবাড়ি যাওয়ার রাস্তা, সেই রাস্তা দুর্ঘটনা সবসময় এটা ব্যস্ত থাকে রাস্তাটা। সেখানে এরকম একটা দুর্ঘটনা পথযাত্রী মানুষজনও কিন্তু কোনো রকম বড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারতেন। যদিও দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং কিন্তু এই ঘুমটি দোকানগুলো সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতি অনেকটাই হয়েছে। আমরা কথা বলার চেষ্টা করি যাদের দোকান ছিল তাদের কারোর সঙ্গে যদি কথা বলা যায় কী করে কী হলো এবং তারা তাদের ক্ষয়ক্ষতি কীরকম রয়েছে জানা যায়। আমরা কথা এক আসছেন, আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করছি। হ্যাঁ, দোকানে কি হলো? পাশের দোকানে পেট্রোল থেকে আগুনটা ধরে গেল। দোকানটা কি? সাইকেলের দোকান। পেট্রোল ছিল দোকানের ভিতরে? ওরা পেট্রোল বিক্রি করে। তারপরে কতগুলো বোতল ছিল? ঠিক জানি না কতগুলো ছিল। কি হলো? ওই পেট্রোল থেকে আগুনটা ধরিয়ে আমাদের দোকানে শুদ্ধ চলে এলো, আগুন পুড়ে গেল। আপনার? আমার চপ মুড়ি। কত টাকার ক্ষয়ক্ষতি হলো? অনেক হলো, আজকে মাল তুলেছি। কত টাকা তাও? 1000-500 টাকা তো হবেই, কম করে আরো বেশি হবে। সব ছাই। আপনি ছিলেন তো দোকানে? হ্যাঁ, দোকানে ছিলাম। হঠাৎ করে দাদা বলছিল ওদের দোকানটা জ্বলছে দেখে বেরিয়ে এলাম, কিছু নিয়ে বেরোতে পারি না। ফোনটা কাকে দিলাম। আপনার নাম কি? আমার নাম ইতু দে। সিলিন্ডার বার করে নিচ্ছি। আমরা দমকল আধিকারিকের সঙ্গে কথা বলবো। স্যার রয়েছেন, স্যার বলবেন। আপনি বলুন না কি দেখলেন, কি শুনে এলেন? আগুন বলেছে একটা, হঠাৎ দোকানে আগুন। আগুন দেখে আমরা এসেছি তৎক্ষণাৎ, ফিউ সেকেন্ডের মধ্যে ঢুকে গেছি এবং আগুন টোটালি আমরা স্প্রেড করতে দিইনি। যেটুকু ছিল পুরো নিভিয়ে, যেটুকু এই ইনফ্রাস্ট্রাকচার অল্প স্বল্প টিনের ছিল নিভিয়ে গেছে। আর ভয়ের কিছু নেই। কীভাবে লাগলো বলতে পারবো না, আমি তো এসে আগুন দেখছি, কিছু বলা যাচ্ছে না। এটা ওই না, আমরা এসে দেখেছি দোকানটা ম্যাক্সিমাম ট্রান্সফরমার অল্প, হয়তো কোনো সার্টেন একটা জায়গায় তারই জ্বলছিল। আমরা আগুন দোকানে এসে স্পেসিফিক দেখিনি, আমরা আগুন দেখেছি, দোকান গুনিও নি, তখন অলরেডি আগুন জ্বলছে। এটা বলা কর্তৃপক্ষ বলবে, জানা নেই আমার। না না না, ফিউ সেকেন্ডের মধ্যে এসছি আমরা, নাহলে আগুন এইভাবে আরও স্প্রেড হতে পারতো। আমরা আগুন পুরো টোটাল কন্ট্রোল করে দেখে নিচ্ছি আমরা বিষয়টা। 2টো ইঞ্জিন এসছে আপাতত। এখন আগুন তো দেখতেই পাচ্ছেন আপনারা। দোকান যেগুলো ছিল, দোকানে ইন্টেন্সিয়াল যেগুলো ভেতরে ছিল সব পুড়েছে। হ্যাঁ, আর বাইরে স্প্রেড হতে যায়নি। এগুলো টেম্পোরারি স্ট্রাকচার, এগুলো পার্মানেন্ট স্ট্রাকচার নয়, টেম্পোরারি স্ট্রাকচার। না, আহত হওয়ার খবর কিছু পাইনি। বিদ্যুৎ খবর নেই, দেখে নিচ্ছি বিষয়টা দেখে নিচ্ছি। না, ট্রান্সফরমার ওরা বলতে পারবে, পুড়ছে না পারেনি, আমরা দেখে নিচ্ছি। হ্যাঁ, প্রায় নিয়ার অ্যাবাউট 40 মিনিট 1 ঘন্টা তো বটেই।
সুদীপ দত্ত সাব অফিসার বর্ধমান ফায়ার স্টেশন।